ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভূতের সত্য ঘটনা। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আমরা আজ যে গল্পটি শুনতে যাচ্ছি গ্রীষ্মকাল রাত্রে ভয়ানক শ্মশানঘাট। আশা করছি গল্পটি ভালো লাগবে। আমি সবসময় কলকাতা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম, আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনো অফিস শেষ করেই সোজা কলকাতা থেকে হলদিয়া, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্য বন্ধু। আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে বটতলায় আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারেই আমার বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে বটতলা রওনা হলাম। তখন গ্রীষ্মকাল, এই কালো অন্ধকার, আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তা হাঁটছি। কিছুটা ভয়ও লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশিই মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝি ঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টি কাক বড্ড বেসুরো কণ্ঠে কাকা করছে। মনে হচ্ছে কোনো মাংসখেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি বটতলার কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা, ঠিক সে জায়গায় চলে আসলাম। এইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা, সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকেই দেখতে পেলাম না। মনের ভিতর একটা ভয়ও জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বামদিকে হুগলি নদী আর ডানদিকে খোলা মাঠ, যার ধরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এইখানে নেই। আমি সোজা বটতলায় গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলাগাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোন লাশ ভেসে যাচ্ছে। মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে, ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোন ঝরনার নিচে দাঁড়িয়ে আছি। ডাকব ডাকব ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে মাকে সব ঘটনা খুলে বললে মা বলল, সুভাষ তো নদিয়া গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরো পরে। আমি তো অবাক, তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল বটতলায় যাওয়ার জন্য? শেষে মা যা বলেছিল তা ছিল এরকম, অনেক বছর আগে বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় বটতলি নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারিনি। সেই থেকে এখনো মাঝে মাঝে কনেকে বটতলাতে কাঁদতে দেখা যায়। আরো অনেকেই দেখেছে।